আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে গত এক সপ্তাহের উপরে হয়ে গেল আজয় গ্রুপ নতুন সদস্য আপনাদেরকে দেখাতে পারিনি। একটু সমস্যা হয়েছিল এই বাচ্চাগুলোর। আমরা আসলে আমাদের একটু ভুলের কারণে, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ছিল ছাগলের প্রতি, বাচ্চাটা যখন মা যখন বাচ্চাগুলোকে প্রসব করে তখন নাভি কাটতে হয়, 2 ইঞ্চি রেখে বাকিগুলো কেটে ফেলে দিতে হয় ময়লাটা। যে ভুলটা আমরা করেছিলাম, আপনারা অবশ্যই এই ভুলটা মাথায় রাখবেন যারা ছাগল পালন করতে চান। বাচ্চা প্রসব করার পর 2 ইঞ্চি রেখে বাকিটা কেচি দিয়ে কেটে দিবেন, আর যদি পারেন ফ্রেশ স্যালাইন ওয়াটার দিয়ে ধুয়ে দিবেন। আর নেভানল পাউডার আছে, ওইটা আপনারা চাইলে সাথে অ্যাড করে দিতে পারেন শুকানোর জন্য। এই ভুলগুলো আমরা করেছিলাম। আমি চাই না একটা খামারি ভাই দ্বিতীয় ভুল, মানে এই ভুলগুলো, আমি যে ভুলগুলো করছি আমি চাই না আমার খামারি ভাইগুলো এইসব ভুলের মধ্যে থাকুক। তো নাভি না কাটার ফলে যেটা হয়েছে, বাচ্চাটা একটু দেখতে পাচ্ছেন একটু খুঁড়াইতেছে। এখানে ইঞ্জেকশন দেওয়ার পর ওই ব্যথার কারণে এটা আসলে একটু এভাবে পাটা ব্যথা পেয়েছে মনে হয়। ইনশাল্লাহ সেরে যাবে। তো নাভিটা এখনও ক্ষত আছে। আমরা ক্লিনিকে নিয়ে গেছিলাম বাচ্চাগুলোকে ক্লিনিকে নিয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে নাভিটা এখানে ক্ষত আছে। তো বাচ্চা যখন প্রসব করে অবশ্যই আপনারা নাভিটা কেটে দিবেন 2 ইঞ্চি পরিমাণ রেখে। তো কেটে দেওয়ার পরে স্যালাইন ওয়াটার দিয়ে পরিষ্কার করে দিবেন। বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল আমাদের বাচ্চাগুলো। এটার মা হচ্ছে এইটা, আর এইখানে একটা আছে, এটা এখনও হিটে আসে নাই, আর ওইদিকে একটা আছে হিটে আসে নাই। আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম একটা ভিডিওতে, সম্পূর্ণ ভিডিও করে বাচ্চাগুলোকে। আসলে সেই সৌভাগ্য আমার হয়নি। আল্লাহ চাই তো আশা করছি আগামী 5-7 দিনের মধ্যে ঘাটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ওদের যে চঞ্চল একটা ভাব আছে, এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমি তুতাপুরি 100% তুতাপুরি দিয়ে এটার ব্রিড করেছিলাম। আমার এক পরিচিত বড় ভাইয়ের একটা তোতাপুরি আছে, পাঠা আছে, ওইটা দিয়ে আমি এই ছাগলটাকে ব্রিড করেছিলাম। তো এইটা আসলে ওইটা হচ্ছে আমার যমুনাপুরি এবং তোতাপুরি ক্রস, যার ফলে বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা এটার মাথাগুলো দেখলে খেয়াল করতে পারবেন এবং কানগুলো দেখলে খেয়াল করতে পারবেন, বুঝতে পারবেন। তো চাচ্ছি মুরগির পাশাপাশি যদি 2-3টা ছাগল রাখা যায়, এতে করে অনেক কিছু শেখা যাবে এবং আমিও আপনাদেরকে কিছু হয়তোবা পরামর্শ দিতে পারবো। তো আমি আসলে এই বিষয়ে একদমই নতুন। আসলে আমি আপনাদেরকে এখন এই বিষয়ে পরামর্শ দিতে পারবো না, বরঞ্চ আমি আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যারা অভিজ্ঞ পার্সন আছেন। তো বাচ্চাগুলো দেখে আমার মোটামুটি অনেক খারাপই লাগছে এখন, যেহেতু বাচ্চাগুলো অসুস্থ। তো সার্বিক দিক বিচার বিবেচনা করে দেখতে পারলাম যে আজকে একটা এগুলোকে নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের কাছে দিই। তো এইখানে আমি এখন ওই বায়োডিন এবং একটা একমি কোম্পানির একটা ক্রিম আছে, কি ফ্লাই যেন, ওইটা দিচ্ছি শুকানোর জন্য। আর 2 দিন অ্যান্টিবায়োটিকের একটা ডোজ করাইছিলাম, আর জ্বরের জন্য একটা ইঞ্জেকশন দিয়েছিলাম। ইঞ্জেকশনটা দেওয়ার ফলে এই বাচ্চাটা একটু পাটা একটু খুঁড়িয়ে হাঁটছে। আর এটা আপনাদেরকে বলে রাখি, এখানে একটা খাসি আর একটা হচ্ছে এটা কি বলে, পাঠি। আসলে আমি বইয়ের ভাষায় জানি না, আমি আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বলছি। একটা হচ্ছে পাঠি আর একটা হচ্ছে পাঠা আর কি। তো খুব শখ ছিল এই পাঠাকে আমি রেখে দিব। তো আলটিমেটলি ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার যেটা বলল, এটা পাঠা রাখা যাবে না, কারণ তার
প্রস্রাবের জন্য বাইপাস করতে হবে, এটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। তো এখন আর সুযোগ নেই পাঠা রাখার। ইনশাল্লাহ আল্লাহ চায় তো আগামীতে যদি হয় তো আমি পাঠাটা রেখে দিব। তো এই হলো আমার এই ছাগলের একটা প্রজেক্ট শুরু করলাম 3টা ছাগল দিয়ে। দেখা যাক আল্লাহ তাআলা রিজিকে আমার কপালে ছাগলের কী রাখছে। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।